শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছে। উলঙ্গ সমাজ, নগ্ন শিক্ষা ব্যবস্থা, আর সেই নগ্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে অর্ধনগ্ন হয়ে মিছিল করছে আমাদের রাজ্যের চাকরিহারা শিক্ষকরা। যদিও এই মুহূর্তে আমাদের রাজ্যের শিয়ালদা স্টেশন, ধর্মতলা চত্বর পরিস্থিতি কি জানেন? টপ শিক্ষক তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। একটাই প্রশ্ন, 16 যেই হ্যাঁ বলছে গাড়িতে তোলো। অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকদের মিছিল করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই এই মুহূর্তে কয়েক হাজার পুলিশ কলকাতার রাস্তায়, শিক্ষক দেখলেই তাকে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। তার জন্য কে দায়ী? একমাত্র দায়ী হচ্ছেন আপনারা এবং আমরা, যারা এই অপদার্থ সরকারটাকে, চোর দুর্নীতিবাজের সরকারটাকে 3 বার বিধানসভা ভোটে জিতিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল মাঝরাতে এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল এবং শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যা দেখছি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো শিক্ষককে চাকরি দেবে না, আবার মামলা হবে এবং মামলা করার রাস্তাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি খুলে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার জন্য বিশেষজ্ঞ হতে হবে না, চাকরি দেবে না, শুধু মামলা লড়বে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দেখাবো আপনাদের, সবটা দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং এই রাজ্যের প্রতিটি মানুষকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেখানোর চেষ্টা করুন যে সত্যি আমরা কতটা অপদার্থ একটা সরকারকে ভোট দিয়ে আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অর্ধনগ্ন মিছিল হওয়ার কথা ছিল কলকাতার রাজপথে। এই মুহূর্তের পরিস্থিতি ওই যে বললাম, পুলিশ টপ শিক্ষক ধরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আজকে সকাল থেকে আর কোনো কাজ নেই, শুধু শিক্ষকদের তোলো। 16 বললেই তোলো। আপনি ভেতরে দেখুন, এরাই দোষী, সরকার পক্ষ দোষী। পুলিশ আপনাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে, কি বলবেন? যাকে দেখবে সন্দেহজনক ঘোরাঘুরি করছে ব্যাগ নিয়ে তাকেই তোলো, প্রিজন ভ্যানে তুলে সোজা লালবাজার। ইতিমধ্যেই কয়েকশো টিচারকে তুলে নিয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। সরকারি কর্মচারী রাস্তায়, ডাক্তার রাস্তায়, শিক্ষক রাস্তায়, চোর এবং দুর্নীতিবাজের এই সরকারটাকে আমরা 3 বার ভোট দিয়েছি। আমাদের মতন মূর্খ মনে হয় গোটা পৃথিবীতে আর দুটো নেই। অর্ধনগ্ন মিছিল করতেই দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্যের মানুষের কাছে যদি বার্তা চলে যায়, গ্রামগঞ্জে মানুষের কাছে যদি বার্তা চলে যায় যে তাদের ছেলেমেয়েরা অর্ধনগ্ন হয়ে মিছিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপদার্থ এবং চুরি দুর্নীতির জন্য, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে শিক্ষক ধরতে রাস্তায় নেমে গেছে। অন্যদিকে গতকাল মাঝরাতে এসএসসি নতুন করে আবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 16 জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 14 জুলাই আবেদন করার শেষ দিন। সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসির পরীক্ষার্থীদের জমা দিতে হবে 500 টাকা। তফসিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী পরীক্ষাতে দিতে হবে 200 টাকা। একই পরীক্ষা একবার টাকা পয়সা দিয়ে পরীক্ষা দিয়েছে এ রাজ্যের শিক্ষার্থীরা, বেকার যুবক যুবতীরা। সেই পরীক্ষা আবার 7 বছর 9 বছর চাকরি করার পর আবার দেবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাকা দেবে। যাদের চুরি দুর্নীতির জন্য এদের চাকরি চলে গেল, সেই সরকারটা, চোর দুর্নীতিবাজ সরকারটাকে আবার টাকা দিয়ে তবে পরীক্ষায় বসতে হবে। কি অভূতপূর্ব ব্যাপার এই পশ্চিমবঙ্গে চলছে একবার ভাবুন।
কিন্তু চাকরি কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে আর চাকরি দেবে না। 12 থেকে 15,000 কোটি টাকা এই মুহূর্তে সরকারকে বের করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% ডিএ সরকারি কর্মচারীদের দিতে। তাহলে শিক্ষকদের চাকরি কোথায় হবে? 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের মধ্যেই, এপ্রিল মেতে ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দেবে না, আপনারা লিখে রাখুন। চাকরি না দেবার জন্য তারা কি করলো? তারা এই একটা নোটিফিকেশন জারি করে দিল, এবং সেই নোটিফিকেশনে কি আছে? সেই নোটিফিকেশনে আছে লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, কোনো অসুবিধা নেই। এর আগে ছিল 55 নম্বরের, খুব ভালো, লিখিত পরীক্ষা জোর দেওয়া হলো, 5 নম্বর বাড়ানো হলো। শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে কত? সর্বোচ্চ 10 নম্বর। আগে কত ছিল? 35 নম্বর। আগে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা দেখা হতো, 35 নম্বর দেওয়া হতো, এখন হয়েছে 10 নম্বর। অর্থাৎ এই রাজ্যের শিক্ষক হতে গেলে কোনো যোগ্যতার দরকার হয় না। আগে ছিল 35 নম্বর, এখন 10 নম্বর। বাকি নম্বরগুলো কোথায় গেল? ইন্টারভিউর ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার ছিল 10, এখনো রাখা হয়েছে। এবার আসুন আসল জায়গা, যে জন্য মামলা হবে, লিখে রাখুন। আজকে 30শে মে মাঝরাতে নোটিফিকেশন জারি হয়েছে এসএসসির। আমি সাংবাদিক মানব আপনাদের বলে রাখছি, আজ থেকে 4 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে আপনারা নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে এটাই শুনবেন, আমরা তো চাকরি দিতে চেয়েছিলাম, ওরা আবার মামলা করেছে। আপনারা দেখুন কেন মামলা হবে। কারণ মামলা হবে, এই পরীক্ষায় আরো সিট বাড়ানো হয়েছে, আপনারা জানেন। ওই 24,000 সিটের পাশাপাশি আরো প্রায় 20,000 সিট বাড়ানো হয়েছে। সবাই পরীক্ষা দেবে, যারা গত বছর পাস করেছে তারাও পরীক্ষা দেবে। কিন্তু তাদের জন্য কি হবে? শিক্ষাগতার অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন করার জন্য রাখা হয়েছে 10 নম্বর, এবং এই দুটো নতুন সংযোজিত হয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে মোট 20টা নাম্বার রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দিয়ে রাখা হয়েছে অভিজ্ঞতা 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর, 20 নম্বর রাখা হয়েছে। এই 20 নাম্বার নতুন পরীক্ষার্থীরা একটা নাম্বারও পাবে না। 20 নাম্বার পেছিয়ে থেকে কেউ এই চাকরির পরীক্ষায় চাকরিও পাবে না। যেখানে 1-2 নাম্বারের জন্য চাকরির পরীক্ষায় ফলাফল ঘোষণা হয়ে যায়, কয়েক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, আপনারাও ভালো করে জানেন, তার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। 1-2 নাম্বারের জন্য চাকরি পায় না, সেখানে 20 নাম্বার পেছিয়ে থেকে যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদেরকে পরীক্ষায় বসতে হবে। কি মনে হয় আপনাদের ছেলে মেয়েরা যারা নতুন পরীক্ষা দেবে, গত 2 বছরে পাস করেছে, 4 বছরে পাস করেছে, এবছরে পাস করেছে, তারা কি এই মমতা বন্দ্যোপাধ্যায় নোটিফিকেশন মেনে নেবে? আগামী যে কোনো দিন মামলা হবে এই দুটো শুধুমাত্র জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষাগত যোগ্যতা 35 থেকে 10 করে বাকি 25 নম্বরের মধ্যে 20 নম্বর রেখেছে, লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর। যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা দেবেই না, মামলা করবে আগে। ইয়ার কি হচ্ছে? 20 নম্বর পরীক্ষা পেছিয়ে থেকে, 20 নম্বর পেছিয়ে থেকে আমরা পরীক্ষা দেবো? ইয়ার কি নাকি? মামলা হবেই হবে, লিখে রাখুন আপনারা। আমি বলছি মামলা হবে, আগামী কয়েকদিনের মধ্যেই মামলা হবে। বা এই যে 16 তারিখ থেকে জুন থেকে যে আবেদনপত্র নেওয়া হবে তার আগেই মামলা হবে, নিশ্চিন্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি জানে না মামলা হবে? আমার মতন একজন সাধারণ মানুষ জানে মামলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মামলা হবে। তারা তো চাকরি দিতে চান না, এই করেই 26-এর নির্বাচনটা কাটাতে চান। দেখো ভাই, আমরা চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু এরা মামলা করছে, এই করেই তিনি এবারের ভোটটা কাটিয়ে দেবেন, এটাই তার মতলব। এবং এই জন্য পরিষ্কার নোটিফিকেশন জারি হয়েছে যে 20 নাম্বার রাখা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন। আচ্ছা, এই অভিজ্ঞতার সার্টিফিকেটটা কি প্যারা টিচারদের দেওয়া হবে, যারা এখন কাজ করছেন, 5 বছর 6 বছর কাজ করে গেছেন? প্যারা টিচারদেরও কি এই অভিজ্ঞতার সার্টিফিকেট এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 20 নাম্বার দেওয়া হবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। প্যারা টিচাররা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। মামলা হবে, পরীক্ষা আটকে যাবে, এই মামলা কলকাতা হাইকোর্টে হবে, সেই মামলা সুপ্রিম কোর্টে যাবে, তা করতে করতে 8 মাস পরে ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এভাবেই ঝুলিয়ে রেখে ভোটে যাবে। কি বলছেন বিশেষজ্ঞরা, আইনজীবীরা কি বলছেন? বিজেপি নেতা এবং হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপি নেতা বলে বলছি না, হাইকোর্টের প্রতিটা আইনজীবী, আপনারা যাকে জিজ্ঞেস করবেন, তৃণমূলই করুক বা সিপিএমই করুক বা বিজেপি করুক, তারা সবাই এই একটাই কথা বলবে যেটা বলছেন তরুণজ্যোতি তিওয়ারি। তার জন্য বিশেষজ্ঞ হতে হবে না। কি বলছেন তিনি, শুনুন আপনারা। এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে, আপনারা জানেন।
এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি গতকালকে জারি হয়েছে। বিজ্ঞপ্তি দেখে যারা ভাবছেন আবার একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সরকার করবে, তাদেরকে অগ্রিম শুভনন্দন জানাই। হ্যাঁ, শুভেচ্ছা এবং অভিনন্দন। কেন বলছি, পুরোটা দেখছিলাম আমি। একটা টিচিং এক্সপিরিয়েন্সের জায়গা আছে, আগের বারও ছিল, অসুবিধা নেই। টিচিং এক্সপিরিয়েন্সে এখানে একটা ক্ল্যারিটি নেই, এই নাম্বারটা কারা পাবে। যারা অন্য জায়গায় কাজ করে, অন্য টিচাররা, তারা, নাকি এই 26,000 চাকরি বাতিল গেল তারাও মার্কসটা পাবে। যদি তারা মার্কসটা পায় তাহলে তো অন্যায় হবে, কারণ নিয়োগ প্রক্রিয়া বাতিল মানে তাদের এক্সপিরিয়েন্সটা 0 ধরতে হবে। সেখান থেকে তারা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কেন পাবে? তাদেরকে যদি নাম্বার দিতে হয় তাহলে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যতজন পরীক্ষার্থী ছিল সবাইকে এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বরের মধ্যে নাম্বার দেওয়া উচিত, প্রথম। সেকেন্ড, সরকার বাজার খুললো আরেকটা। কিসের বাজার খুললো? কন্ট্রাকচুয়াল যারা কাজ করে, মানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টে যারা গভর্নমেন্ট এডেড আনএডেড স্কুলে আছে, তাদের একটা বাজার খুলে দিল। তারাও এই মানে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে এবং তাদের সার্টিফিকেটটা এবার বিভিন্ন জায়গা থেকে বিক্রি হবে। 10 লাখ 15 লাখ, অনেক দামই হতে পারে, সরকার ঠিক করবে। সামনে ভোট আছে, আপনারাই বুঝতে পারছেন। তার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, নোটিফিকেশন আমি দেখছিলাম। 16 নোটিফিকেশন দেখবেন আপনারা, এবং মানে 16 রুলসটা দেখবেন, এবং গতকালকে যেটা পাবলিশ হয়েছে তার রুলসটা দেখবেন। দেখবেন একাডেমিক্সের মার্কসটা অদ্ভুতভাবে এইবার কমিয়ে দেওয়া হয়েছে। টিচার মানে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের একাডেমিক্সের মার্কস কম হলেও চলবে, সরকারের এটাই ধারণা, মানে একাডেমিক্সটা মনে হয় প্রয়োজন নেই। 16তে যখন একাডেমিক্স মার্কস বেশি ছিল, এখানে একাডেমিক্স মার্কসটা কমিয়ে দেওয়া হলো। 16তে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট চলেছিল, তার মার্কসটা কম ছিল, এখানে বাড়িয়ে দেওয়া হলো। পার্সোনালিটি টেস্ট বাড়িয়ে দেওয়ার মানে কি? পার্সোনালিটি টেস্ট বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে দুর্নীতির একটা জায়গা করা। পয়েন্ট আউট হয়ে যাবে, যারা টাকা দেবে তাদের পার্সোনালিটি টেস্টের নাম্বারটা বাড়ানো হবে। পুরো প্রক্রিয়াটা ভিডিও থাকলে, যে ভিডিও করা হয়, তাহলে হয়তো দুর্নীতির জায়গাটা কমবে। কিন্তু আমি আবার বলছি, এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকে গেল। স্কুলে যারা পড়াবেন, সাধারণ বাড়ির ছেলে মেয়েদেরকে যারা পড়াবেন, তাদের একাডেমিক্সটা ইম্পর্টেন্ট। এটা অন্য কোনো কাজ নয়, এটা টিচিং এর কাজ। অনেকে এক্সকিউজ দিতে পারেন যে বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একাডেমিক স্কোরটাই সবকিছু নয়। তারা ভুল করছেন। এটা টিচিং প্রফেশনে টিচারদের ক্ষেত্রে একাডেমিক্সটা ইম্পর্টেন্ট। শিক্ষক যদি কিছু না জানেন, সেটা ছাত্রছাত্রীকে কি পড়াবেন বা কি বোঝাবেন। একাডেমিক্সের গুরুত্ব টিচিং এর লাইনের ক্ষেত্রে আছে, এখানেও তাই করা হচ্ছে। একাডেমিক্সটা কমিয়ে দিয়ে পার্সোনালিটি টেস্টের নাম্বারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার বলছি, যারা ভাবছেন দুর্নীতিমুক্তরা নিয়োগ হবে, তাদেরকে অগ্রিম শুভনন্দন। এবং রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার ধোঁয়াশা রেখে দিল, একটা মামলার জায়গা রেখে দিল। নতুন পরীক্ষার নির্দেশনামায় বলা হয়েছে যে ওএমআর সিট 2 বছর অবধি লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করতে হবে, তারপরে সেগুলো নষ্ট করা যেতে পারে। ওএমআর সিটে স্ক্যান করা কপি প্যানেল মেয়াদের শেষে 10 বছর অবধি সংরক্ষণ করে রাখতে হবে। 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা 60 নম্বর সবার জন্য। শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, যেটা আগে ছিল 35, এই 10 নম্বরটাও সবার জন্য। ইন্টারভিউ 10 নম্বর সবার জন্য। 80 নম্বরে সবাই পরীক্ষা দেবে, কিন্তু বাকি 20 নম্বরে কোনো নতুন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। কারণ শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর রাখা হয়েছে। অর্থাৎ 100 নম্বরের মধ্যে যারা অভিজ্ঞতা চাকরি করে গেছেন, যারা তৃণমূল সরকারের মন্ত্রী এবং নেতাদের জন্য যাদের চাকরি গেছে, তৃণমূল সরকারের 2 নম্বরের জন্য, দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে, তারা 100 নম্বরে পরীক্ষা দেবে। আর নতুন যারা পরীক্ষার্থী, তারা 80 নম্বরের মধ্যে পরীক্ষা দেবে। কি মনে হয় আপনাদের, মামলা হবে কি হবে না? আপনারাই বলুন, মামলা হবে কি হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মামলা হবে, সেই মামলা লড়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। নবান্নে আজ থেকে 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারে বসে, দুদিকে দুটো জাতীয় পতাকার মাঝখানে বসে এটাই বলতে শুনতে পাবেন, আমরা তো চাকরি দিতে চেয়েছিলাম, দেখুন ওরা আবার মামলা করেছে। এবং বাংলার মানুষকে আর কতটা মূর্খ বানানো যাবে, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। চাকরি আর হবে না। চাকরি দেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নেই। 25% ডিএ দিতে গেলে আর চাকরি দেবার টাকা থাকবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকাও বাড়াতে পারবেন না। এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু আপনারা যারা এত কিছু জানার পর, এই 15 বছর দেখার পরও তৃণমূলকে ভোট দেবেন, তৃণমূলের সমস্ত পাপের ভাগিদার আপনাদের হতে হবে। যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের তৃণমূলের নেতারা সামান্য টাকার বিনিময়ে এই রাজ্যের ভোটার, এই দেশের নাগরিক করে দিয়েছে, সেই পাপের ভাগিদার আপনাদেরকে হতে হবে যারাই তৃণমূলকে ভোট দেবে। কর্মা আছে, কর্মা, বাংলায় যেটা বলে কর্মফল,
তৃণমূলকে যারা 2026-এর ইলেকশনে ভোট দেবে তাদের প্রত্যেককে তৃণমূলের চুরি, দুর্নীতি এবং দেশ বিরোধী কাজকর্মের জন্য তাদেরকেও ফল ভোগ করতে হবে, তাদেরকেও কর্মফল টের পেতে হবে, এই জীবনেই টের পেতে হবে। এটা মনে রেখে 2026-এর ইলেকশনে যাবেন। এই শিক্ষকগুলোর জন্য আমার কষ্ট হয়। প্রথম থেকে এরা কলকাতা হাইকোর্টের কথা শুনে তাদের কাছে আসেননি, প্রথম থেকে এরা আন্দোলন করেননি। এরা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোর এবং সাধুকে আলাদা করে দেবে। চোরদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তারা চোরদেরকে যে চোর বলবে না, এই শিক্ষকরা যদি আগে বুঝে যেত না, তাহলে এভাবে এদিকে রাস্তায় অর্ধনগ্ন হয়ে মিছিল করতে হতো না। আর আমাদের সমাজ এই নগ্ন শিক্ষা ব্যবস্থা, অর্ধনগ্ন শিক্ষকদের এই লড়াই নিয়েও কিরকম নোংরামি করছে। এই যে পাশে যেগুলো দেখাচ্ছি কমেন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্টস আমি দেখাচ্ছি, যেখানে এই সমাজে কত নোংরা লোক বসবাস করে, এই পশ্চিমবঙ্গে কত নোংরা জীব বাস করে যারা মানুষ বলার যোগ্য নেই। এই কমেন্ট গুলো দেখে আপনারা তাকে বুঝতে পারবেন। একজন মহিলারা এই আন্দোলন লিখছে, একজন মহিলা লিখছেন সোনাগাছি কি আন্দোলন করবে? সবচেয়ে বড় সোনাগাছির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে আপনি বাস করেন। সোনাগাছিতে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর এই রাজ্যের অধিকাংশ মানুষ এখন টাকার বিনিময়ে নিজেদের মান সম্মান, বাবা মা, পরিবার, দেশকে পর্যন্ত বেচে দেয়। সবসময় সোনাগাছি বলে নিজেদেরকে বেশি বড় করার চেষ্টা করবেন না। সোনাগাছির মতন জায়গাগুলো আছে বলেই এই সমাজ ব্যবস্থা টিকে আছে। আবার বলছি, টাকা নিয়ে নিজেদের দেহ বিক্রি করে, টাকা নিয়ে দেশ বিক্রি করে না, নিজেদের মান সম্মান বিক্রি করে না। কোথায় গেছে সমাজ ব্যবস্থাটা একবার ভাবুন। এই তৃণমূলের আমলে 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল শাসন, 49-50 বছরে সবচেয়ে যদি নোংরা কোনো রাজ্য হয়ে থাকে এই ভারতবর্ষের মধ্যে, তার নাম পশ্চিমবঙ্গ। সবচেয়ে কোনো নোংরা জাত যদি থেকে থাকে এই ভারতবর্ষের মধ্যে, তার নাম হচ্ছে বাঙালি জাত। আর সেজন্য এই সমস্ত জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আর এর জন্য তৃণমূলকে যারা ভোট দিয়ে রাজত্বে বসিয়েছে তারা সবাই দায়ী। তৃণমূলের এই নোংরা নেতাগুলো যেমন দায়ী, চোর দুর্নীতিবাজ নেতাগুলো যেমন দায়ী, এই পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা প্রত্যেকেই এই তৃণমূলের অপরাধ এবং নোংরামির শরিক। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আবার জোর গলায় বলছি, মামলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানে তারা কাউকে এবারের ভোটের আগে চাকরি দেবে না, শুধু বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যাবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেন স্ট্রিম মিডিয়া, বাংলার বিখ্যাত সাংবাদিকরা এই সমস্ত জিনিস আপনাদের চোখের সামনে তুলে ধরবে না। তার জন্য দা নিউজ বাংলায় দেখতে হবে, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।